বলো জান? বেড়া আক্তার বেডি সেলিব্রিটিদেরকে ইনভাইট করা হয়। বাংলাদেশে কখনো আসল হিরোদেরকে সামনে আনা হয় না। তো হে গাইস, আই এম মারুফ, তোমাদের ভাই ভাইয়া জানামন, যেটা বলো সেটা। জানোই তো আমার এখানে মজার পাশাপাশি রোস্টিং হয়, নট গালাগালি ব্রো। তো যাই হোক, তোমাদের কমেন্টের রিপ্লাই তো ভিডিও লাস্টে পাবাই। তো চলো কাপাই। ভাই দেখো না উপরে পাখিটার সাথে একদম মিলে গেছে, কত কিউট লাগতেছে। এইটা একটা খান প্লাস হোয়াট, আর এইটা একটা বাইন প্লাস তোদ। কারণ তো তোমরা নর্মালি বুঝছোই, তারপর আমি আরো বুঝাই বলতেছি। এই তোদনারে দেখে কি তোমার মনে হয় যে এটা কোনো প্রভাবশালী লোক বা অনেক টাকার মালিক? অবশ্যই উত্তর হবে না। এর দেখেই বুঝা যাইতেছে এ দিনমজুরি করে খায়, না হলে কোনো ছোটখাটো দোকান আছে। রাতে ওয়াইফের সাথে খেলে ঘুমায় যায়, সকালে উঠলেই কিস্তিওয়ালা বাড়িতে আসে। তারা গরিব ঠিক আছে, বাট তাদের মেন্টালিটি চিপ হয়ে গেছে, সস্তা হয়ে গেছে, অনেক বাজে হয়ে গেছে। ফালতু আয়েশ মেটানোর জন্য নিজের কষ্টে কামানো টাকা গিয়ে ঢালতেছে বাজারে একটা পণ্যের উপরে। দেখো এখানে কতগুলো টাকা দিতেছে, এতগুলা কামাইতে তার দিনমজুরি করা লাগবে মিনিমাম 1 মাস। আর না হয় খোঁজ নিলে দেখবা কিস্তি তুলে ওই টাকা দিয়ে আয়েশ করতে চলে আসছে। মানে আমি জাস্ট শক হয়ে গেছি এটা দেখে। ওনার মতো একটা লোক কামাই বা কত টাকা, আবার একটা বাজারি পণ্যের পিছনে এতগুলো টাকা নষ্ট করতেছে কেন ভাই? তার কি পরিবার নাই? আর এরাই দেখবা বাসায় গিয়ে নিজের ওয়াইফের সাথে খারাপ আচরণ করবে, মারধর করবে, কারণ এইসব মেন্টালিটির লোকেদের মন তো পড়ে আছে সস্তা বাজারি পণ্যের উপর। এদের মাথায় ওই চিন্তাটা নাই যে সেও কারো বাবা, সেও কারো স্বামী। আর পরিবারের এই একটা লোক নিজের দিক থেকে ঠিক না থাকার কারণে তার সংসারে অশান্তি নেমে আসতেই পারে। মানে আমি ডিরেক্ট বলতেছি, এইসব মেন্টালিটির পশুগুলোর জন্য একটা বাজারি পণ্য হয়তো খুশি থাকে, কিন্তু পুরো একটা পরিবার অশান্তির মধ্যে থাকে। এইসব নিয়ে বলতে গেলে শেষ হবে না। সো আরেকদিন ডিটেলসে বলবো এই টপিকে। কি বলো জান? বিটা বাড়িতে তোমার জন্য কম হয়ে যায়, তোমার জন্য আমি পুরো পৃথিবীটা লিখে দিলাম। যাও না কষ্ট হবে কি লেগে, এটা তো আমার কাছে একটা সিলি বিষয়। কি রে, কই যাস তুই? ওই না, আমি নাসার সাথে কথা বলে প্ল্যান করতেছি, আমি মঙ্গল গ্রহ চলে যাব। এত সুন্দর পৃথিবী রেখে মঙ্গল গ্রহে কেন যাবেন ভাই? মঙ্গল গ্রহে চলে যাবি মানে? না, পৃথিবী তো তোর বাপের সম্পদ না, তুই তো তোর শ্বশুর বাড়ি দিয়ে দিছিস। আমি আবার কারো শ্বশুর বাড়ির জায়গাতে থাকতে পছন্দ করি। খারাপও বলে নাই, রাকিব ভাই তো তার গার্লফ্রেন্ডের পুরো পৃথিবী লেখা দিছে। তো এখানে আমরা থাকলেও তো ভাড়া দিতে হবে, তাই না? সো দেখি আমিও কথা বলে চলে যাব মঙ্গল গ্রহে নয়ন ভাইয়ের সাথে। এমন কোন ফল আছে? গাইস, আমি আজকে আপনাদের সাথে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করব, যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং নগদ পুরস্কার জেতারও সুযোগ পাবেন। আর আপনারা আমার এক্সক্লুসিভ কোড VAIA ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পান। এখানে উত্তোলনও খুব সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল আর অনেক কিছুর মাধ্যমে। তাহলে আর দেরি কেন? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর নিবন্ধনের সময় প্রোমো কোড VAIA ব্যবহার করতে ভুলবেন না। কোন ফল আছে যেটা কিনা কাঁচা থাকলে ডাব বলে এবং পেকে গেলে নারকেল বলে? ডাব বলে? ও না, নারিকেল বলে। তেরি, ডাব নাকি নারিকেল, নারিকেল নাকি ডাব? বাপ রে বাপ, কি প্রশ্ন করছে ভাই! এইটার উত্তর আমার কাছে নাই, তোমরা জেনে থাকলে কমেন্টে বলিও। দেখবেন বাংলাদেশে কখনো আসল হিরোদেরকে সামনে আনা হয় না। এই ইভেন্ট, ওই ইভেন্ট, এই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান, বেড়া আক্তার বেডি সেলিব্রিটিদেরকে ইনভাইট করা হয়। একটা ছেলে গ্রাম থেকে উঠে আসছে তার ভিন্ন প্রতিভা দিয়ে। আরে শিক্ষিত সমাজ। এখন ভাই আমি জানি না তোমরা কে কি বলো, বাট আমি সবুজের সাথে একমত। ওর কথাগুলো আসলেই সত্য। না আমি এটাও বলতেছি না ওই অনেক বড় স্টার হয়ে গেছে, ওরা এখন সব জায়গায় ইনভাইট করা উচিত। বাট যাদের যোগ্যতা নাই, যাদের ক্রেজি ফ্যান ফলোয়ার নাই, তাদেরকে কেন বড় বড় কোম্পানির ইভেন্টে ইনভাইট দেওয়া হয়? দেখো আমি নর্মালি বলি, অথই এরা দেখে পোলাপান মজা নেই, বাট কোনো পোলাপান কিন্তু মন থেকে তারা লাইক করে না বা তার পাগলা ভক্ত না। যেমন তুমি যদি একটা পোস্টে অথই আর অমরণ ফায়ারের এক জায়গায় রাখো, দেখবা সর্বোচ্চ ভোট অমরণ ফায়ারের দিকে আসবে, কারণ অমরণ ফায়ার মানুষের মনে অনেক বেশি জায়গা করে নিছে। বাট তারপরও বড় বড় কোম্পানির ইভেন্টে অমরণ ফায়ারকে ইনভাইট করা হচ্ছে না, যেখানে শাহ সিমেন্টের মতো এত বড় একটা কোম্পানির ইভেন্টে অথইকে ইনভাইট করা হয়েছে। কারণ হচ্ছে এখানে কোম্পানিগুলো চায় আকর্ষণ, সবার চোখ যাতে তাদের কোম্পানির দিকে যায়, তাই বাছাই করে বড় বড় মনের আপুদেরকে ইনভাইট করছে। আর অথই আপুর মন তো বড়ই, তাই না? সো অথই আপুকে ইনভাইট করলে আকর্ষণ তো আসবেই। অমরণ ফায়ার, কালা বিলাই, রাকিব, হাসান এরা নিজেদের কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিলেও অথই এন্ড অথইয়ের মতো মেয়েরা নিজের বডি দিয়ে মানুষকে নিজের মনে জায়গা করে দিছে, কিন্তু মানুষের মনে নিজের জন্য জায়গা করে নিতে পারে নাই, পারবেও না কোনোদিন। সো আমি এতটুকুই বলবো, এই সবুজ ছেলেটা যা বলছে ঠিকই বলছে, খারাপ বলে নাই, সত্যি বলছে। এখন চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দেই। আচ্ছা ওয়েট, তোমরা যারা আমার মেইন চ্যানেলে এখনো পর্যন্ত ভিজিট করো নাই তারা এই ভিডিও শেষ করে দেখে নিও। রিপ্লাই দিতে পারেন না আপনি? কিভাবে রিপ্লাই দেয় আমি তো জানি না, শিখিয়ে দিও আমারে, তাহলে দিব। মারুফ ভাই আপনি লাইভে আসেন, আপনার চাঁদ মুখখানা দেখতে চাই। আরে তুমি আমারে সাবস্ক্রাইব করছো, আমার ভিডিও দেখো, আর একটা শখ আমি পূরণ করব না? এই দেখো আমার চাঁদ মুখ।
বেশি বেশি কমেন্ট করে রিপ্লাই না পেলে কেঁদে দিব। একটু কেন্দ্র সমস্যা নাই, আর আমিও কেন্দ্রে দিব যদি তোমরা আমারে সাবস্ক্রাইব না করো। তো বলো সাবস্ক্রাইব করছো? যাই হোক, আজকের জন্য এতটুকুই। আর এই পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে বলবা, আমি তোমাদেরকে দেখতে চাই, তোমরা আমার কাছে অনেক স্পেশাল। তো ওকে, টাটা, লাভ ইউ গাইস।